রায়ান ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণদিঘি এলাকায় বিজেপি পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তায়ের বাড়ি, আর তারই বাড়িতে থাকেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কার্যত সভাপতির বাড়ির সামনে বুথ ক্যাম্প করবে বলে তৃণমূলের পক্ষ থেকে বাস নামানো হয়, আর এই নিয়েই উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, সৃষ্টি হয় অশান্তির বাতাবরণ। সময়মতো ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউ জানান, রীতিমতো হুমকি ও ধমকাচ্ছে শাসক দলের লোকেরা, সুতরাং আমরাও প্রস্তুত, যদি ওরা ইট মারে আমরা পাটকেল মারব। দেখুন, প্রতিনিয়ত শাসক দল আমাদের রোখার চেষ্টা করছে, পায়ে পা দিয়ে ঝামেলা করার চেষ্টা করছে। আজকেও আমরা এখানে বুথ ক্যাম্প লাগাচ্ছিলাম, ডেকোরেটরওয়ালারা এসেছিল, তাদেরকে ধমকে চমকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তড়িঘড়ি আমরা আসার পর আমরা আমাদের ডেকোরেটরওয়ালাকে সঙ্গে নিয়ে এসেছিলাম। এখানে আমরা বলেছি যে আমরা প্রথমে এসেছি, আমরা এই বুথ ক্যাম্প করব। তো তারাও দেখলাম সরে চলে গেল। কিন্তু একটা কথা বলে রাখি শাসক দলকে, আমাদের প্রার্থী কিন্তু দিলীপ ঘোষ, ঠিক আছে? লড়াইয়ের আরেক নাম দিলীপ ঘোষ। লড়াই কীভাবে করতে হয় দিলীপ ঘোষ আমাদের শিখিয়েছেন, আমরা দিলীপ ঘোষের কাছে শিখেছি। তাই যারা যে ভাষায় বুঝতে পারবে, যারা যে ভাষায় বুঝতে চাইছে, সেই ভাষায় আমরা বোঝাতে প্রস্তুত আছি। যেমন দেবে তেমন কিন্তু রিটার্ন পাবে। তাই যেটা আমরা আইন মেনে যেটা আমরা করতে চাইছি, প্রত্যেককে মানুষ, সামনে ভোট আছে 13 তারিখ। অন্য রাজ্যে যেখানে ভোটকে গণতান্ত্রিক উৎসব বলে পালন করা হয়, গণতন্ত্রের উৎসব বলে পালন করা হয়, পশ্চিমবাংলায় দেখা যায় যে এই উৎসবটাকে খুনের উৎসব বলে পালন করা হয়। ভোট হলেই বোমাবাজি হয়, ভোট হলেই লুট হয়, ভোট হলেই খুন হয়, ভোট হলেই মারামারি হয়, দাঙ্গা হয়। এটা পশ্চিমবাংলায় দেখতে পারবেন। দিলীপদের বাড়িতে পিছনে, দিলীপদা এখানেই তো থাকেন। হ্যাঁ, দিলীপদা থাকেন। তো এরা পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাইছে। তো এরা ভুলে যাচ্ছে যে আমাদের প্রার্থী দিলীপ ঘোষ। যারা যে ভাষায় বুঝতে জানে সেই ভাষায় দিলীপ ঘোষ বোঝাতে জানে। আপনারা প্রস্তুত? আমরা সব দিক দিয়ে প্রস্তুত আছি। যে ভাষায় বুঝতে চাইছে সেই ভাষাই বোঝাবো। ভালোবাসলে ভালোবাসবো, ইট ছুড়লে আমরা কিন্তু পাটকেল ছুড়বো। যে ভাষায় বুঝবে সেই ভাষাই বোঝাবো। প্রশাসন এসেছিলেন, প্রশাসন কি বললেন? প্রশাসন এলো, প্রশাসনের ভূমিকা পালন করেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের কোনো নেই। প্রশাসন যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে। অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের পক্ষ থেকে এই স্থানেই বুথ ক্যাম্প হয়, তাই ওখানে ক্যাম্প করতে গিয়ে বিজেপির পক্ষ থেকে বাধা আসে। কার্যত সেই মোতাবেক আমাদের কর্মীরা ওখান থেকে সরে আসে, যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়। প্রথমে এই ব্যাপারটা হচ্ছে হাস্যকর ব্যাপার। দিলীপ ঘোষ যে এখানে এসে দাঁড়িয়েছেন, এইখানে লোকালি কেউ নেই গো। সে বহিরাগত লোকরা আসছে, বহিরাগত লোকদের কথা শুনে বড় বড় লেকচার মারছে, এবং কোনো জনসমাগম নেই। ভোরবেলায় আসছেন উনি, মর্নিং ওয়াক করছেন। মর্নিং ওয়াক করতে করতে আমাদের বর্ধমানের শহরের চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে ওনার জন্য, যে উনি প্রত্যেকটা চায়ের দোকানে সকালবেলায় যাচ্ছে মর্নিং ওয়াক করতে এবং চায় পেয়ে চর্চা করতে যাচ্ছে। সেই চায়ের দোকানে আর কোনো কাস্টমার যাচ্ছে না বলে চায়ের দোকানগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। না, আমরা তো ঝামেলাতে যাব না। কেন কি, আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, যে সবসময় আমাদের বলে যে ঝামেলা থেকে দূরে এবং মানুষকে সঙ্গে নিয়ে চলতে। তো মানুষ আমাদের সঙ্গে আছে। সামান্য একটা বুথের জন্য আমাদের অসুবিধা কিছু নেই, মানুষ তো আমাদের সঙ্গে আছে, ওদের সঙ্গে তো মানুষ নেই। ওনারা প্রস্তুত, আগে এখানে ফ্ল্যাগ বাঁধুক, সমস্ত লোকাল কেউ নেই, সব বহিরাগত মেদিনীপুর থেকে নিয়ে আসছে, ঝাড়খণ্ড থেকে নিয়ে আসছে ফ্ল্যাগ বাঁধতে। এই রকম দুর্দশার মধ্যে দিলীপ ঘোষ আছে এখানে। তাহলে তো অশান্ত তো মনে হচ্ছে হতেই পারে। কোনো অশান্তির আমরা তো কোনো অশান্তিতে যাব না। আমরা তো ভোট করব, মানুষ গণতন্ত্রের উৎসব ভোট, মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাই আমরা করব। অশান্তি কারা করবে? অশান্তি ওরাই করতে চাইছে। আমরা দীর্ঘদিন যেখানে বুথ ক্যাম্প করি সেইখানে বুথ ক্যাম্পে ওরা জোর জবরদস্তি বলছে বুথ ক্যাম্প করব। আমরা চাইছি না যে আমরা কোনো গণ্ডগোলের মধ্যে যাই। কেন কি, আমরা জানি আমরা রায়ন অঞ্চল বর্ধমান 1 ব্লকে আমাদের কাকুলিতার নেতৃত্বে এবং আমাদের যুব সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে বর্ধমান 1 ব্লক খুব মজবুত জায়গায় আছে এবং আমাদের রায়ন অঞ্চলও খুব মজবুত জায়গায় আছে। তো আমরা ঝামেলাতে যাব না, আমরা শান্তশিষ্টভাবে ভোট করে আমরা এখান থেকে 10 থেকে 12 হাজার ভোটে লিড করব। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।